নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলছি, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যেটা হচ্ছে পিতৃপক্ষ চলছে, এবং এই পিতৃপক্ষ সমাপ্তি হবে আগামী মহালয়ার অমাবস্যার তিথি দিয়ে। তাই আগামী মহালয়ার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং এই যে কটা দিন আমরা নিষ্ঠার সঙ্গে অবশ্যই পালন করব। কারণ এই পিতৃপক্ষতে বলা হয় যে যাদের মৃত, যারা অর্থাৎ যে পূর্বপুরুষ যারা মৃত হয়ে গেছেন, তারা কিন্তু এই ধরাধামে ফিরে আসেন, এবং তাদের যত রিলেটিভ, যাদের আত্মীয় স্বজন, ভালোবাসার যারা মানুষ, তাদের কাছে আসেন, এবং তারা কিছু নেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে এই সময় যদি আপনারা নিজেদের ইচ্ছায় জল দান করতেন, তিল দান করেন, বস্ত্র দান করেন, অন্ন দান করেন, তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাদের ওপর আশীর্বাদ কিন্তু দেবে, এবং অনেক সমস্যার সেক্ষেত্রে নিবারণ হয়। তাই এই নির্দিষ্ট তিথিটা বা এই পক্ষটা, অর্থাৎ এই যে পিতৃপক্ষ বললাম, এই পিতৃপক্ষ এবং অমাবস্যার, যেটা মহালয়ার অমাবস্যা তিথি পর্যন্ত আপনারা কীভাবে চললে পরে আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল আপনারা পাবেন, তাদের নিয়ে আলোচনা করব। এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে পিতৃদোষ রয়েছে, তারা তো অবশ্যই এই নিয়ম নিষ্ঠা পালন করার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা থেকে অনেকটা বেরোতে পারবেন। আর বারবার বলি যে পিতৃদোষ এক ধরনের অভিশাপ, সেক্ষেত্রে কিন্তু তার প্রতিকার, প্রতিবিধান, প্রায়শ্চিত্তের জায়গা রয়েছে, এবং সেটা এই নির্দিষ্ট তিথিতেই করতে পারেন, যেটা মহালয়ার তিথি পর্যন্ত চলবে। এবং কি করবেন, কি নিষ্ঠা করবেন, কিভাবে চলবেন, কয়েকটা জিনিস বলে দিই, তারপরে আমি আলোচনা করছি যে এই নির্দিষ্ট তিথিতে কী কী ধরনের সমস্যার থেকে আপনি বেরোতে পারেন, কী কী সমস্যার প্রতিকার, প্রতিবিধান করতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন যে এই পিতৃপক্ষ মহালয়ার অমাবস্যা পর্যন্ত চলবে। এখন বর্তমানে চলছে, এই পূর্ণিমা তিথির থেকে শুরু হয়ে গেছে, পূর্ণিমার সমাপ্তি অর্থাৎ প্রতিপদ থেকে শুরু হয়েছে মহালয়ার তিথি পর্যন্ত, এবং তারপরে চলবে সেটা হচ্ছে দেবীপক্ষ। তো এই সময়টা বলা হচ্ছে সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। কোনো রিচ খাবার, কোনো দেখা গেলো তৈলাক্ত খাবার, কোনো ঝাল খাবার, এগুলো সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে না। তাই সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন, এবং একটু নিরামিষের খাবার দাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। এগুলো সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে, এবং এই সাত্ত্বিক খাবার খাওয়ার এবং এই যে 15 বা 16 দিন যদি মানতে পারেন খুব ভালো, কারণ আগামী পুরো টানা 16 দিন আপনি এইটা করতে পারেন। বা এখন তো 16 দিন নেই, এখনও কমে গেছে, তাহলে আগামী দিনগুলো মহালয়ার অমাবস্যা পর্যন্ত আপনি এই সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন, করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। দেখবেন এই সময়টা পেটের সমস্যা ভীষণভাবে দেখা দেবে, মাঝে মধ্যে জ্বর আসবে, ঘুম কম হয়ে যাবে, এবং কোনো সময় দেখবেন যে উগ্র কিছু চিন্তা ভাবনা তৈরি হবে। এই সময় একা একা কোনো জায়গায় থাকা যাওয়া উচিত না, কারণ এই সময় কিন্তু প্রেতাত্মা, যে সকল আত্মা, কিন্তু আমরা বারবার বলি আত্মারা কিন্তু বিলীন হয় না, আত্মাদের কিন্তু মরণ নেই, আত্মা তাদের বিনাশ হয় না, তারা কিন্তু সব সময় থাকে। দেহ চলে যায়, দেহ সেক্ষেত্রে হয়তো মাটির সঙ্গে মিশে যায়, বা সেটা আমরা বিভিন্নভাবে সেটা তার সেই দেহকে সৎকার করি, কিন্তু আত্মা কিন্তু থেকে যায়। সেই আত্মা একটা সময় সেই যমালয়ে যায়, যমালয়ে তাদের সেই বিভিন্ন ধরনের সেই শাস্ত্রী বিধান হয়, কারণ তার কর্ম অনুযায়ী সেখানে সে শাস্তি পায়, এবং সেখানে সেই অনুযায়ী সে ফল পায়। ফল পাওয়ার পরে সে তারপরে কিন্তু সে স্বর্গে পৌঁছায়। তাই এই যে রাস্তাটা, এই বড় একটা রাস্তায়, বড় একটা কিন্তু অর্থাৎ যে গন্তব্যের যে জায়গা, আপনি যে গন্তব্যস্থানে পৌঁছাবেন, তার একটা বড় রকমের পথ রয়েছে। তা সেই পথের মধ্যে দিয়ে প্রত্যেক এই পৌঁছায়। তা এই যে জায়গাটা, এই সময়টা, তারা কি বলছে যে এই যে যারা যমালয়ে অবস্থান করে, যারা শাস্তি ভোগ করছে, তারা কিন্তু এই সময় ধরাধামে ফিরে আসেন, এবং এই মর্তে ফিরে এসে তাদের খুব পরিচিত মানুষদের কাছে চলে আসেন, এবং পরিচিত মানুষগুলো কীভাবে আছে, কি করছে, সেগুলো তারা স্বয়ং দেখেন, এবং তার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের কিছু আশীর্বাদও কিন্তু বর্তায়, এবং তারাও চেষ্টা করে যে এই সময়টা তাদের কাছের মানুষগুলো, প্রিয় মানুষগুলো, তাকেও যেন অন্ন, জল বা তিল এগুলো দান করে, বা তাদের নিবারণের জন্য, ক্ষুধা নিবারণ,
এবং তৃষ্ণা নিবারণের জন্য এইগুলো তারা দেয়। তাহলে তারা কিন্তু আশা নিয়েই তারা কিন্তু এই ধরাধামে আসে বা মর্তে আসে তাদের প্রিয় মানুষগুলোর কাছে, এবং সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রেও সেটা করণীয়। তাই এই জন্যই বলছি যে এই যে 15-16 দিন, 16টা দিন রয়েছে, এখন যে কটা দিন আগামী দিনে পাবেন সেই কটা দিন কি করবেন? সাত্ত্বিক আহার গ্রহণ করুন। সাত্ত্বিক আহার গ্রহণ করলে আপনি সুস্থ থাকতে পারবেন, কারণ এই সময়টা অসুস্থতার দেখবেন পরিমাণটা অনেক গুণ বাড়বে। সেই জন্য সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং আপনার দৃষ্টিভঙ্গি যেন স্বচ্ছ থাকে, সৎ থাকে। সৎ দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতার সঙ্গে আপনি এগিয়ে যান এবং সেইভাবে সবার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের সঙ্গে ব্যবহার করুন, প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা জীব, তাদের সঙ্গে সঠিক ব্যবহার করুন। অর্থাৎ যতটা ভালো যতটা পারবেন নিষ্ঠার সঙ্গে তাদের সঙ্গে চলার চেষ্টা করুন। এটা আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে, সেই জন্য বললাম। এবং এই পিতৃপক্ষেতে বলছে যে কিছু খাবার নিষেধ, যেমন বললাম সাত্ত্বিক খাবার করবেন, তার সঙ্গে গাজর খাবেন না। গাজর খাওয়া, মূলো খাওয়া, এগুলো কিন্তু পুরোপুরি স্বাস্থ্য বিরোধী। এবং বলছে এই খাবারগুলো অ্যাকচুয়ালি কিন্তু রাহুর খাবার, তাই রাহু উন্মাদ হয়ে যাবে এই সময়টা আপনি খেলে। আপনি শারীরিক সমস্যায় পড়বেন, হজম হতে চাইবে না, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলো খাবেন না এই একদম মহালয়ার দিন পর্যন্ত। এবং এর সঙ্গে সঙ্গে কী করবেন না, বলছে যে যদি সম্ভব হয় সিদ্ধ চালের ভাত খাওয়ার চেষ্টা করুন। সিদ্ধ চালের ভাত খান, অনেকটা ভালো। অনেক ক্ষেত্রে হয়তো নিরামিষ আহার, আমি বারবার বললাম মাছ মাংস এগুলো একদম খাবেন না, এবং যেটা সাত্ত্বিক খাবারের মধ্যে যেগুলো পড়ে অর্থাৎ নিরামিষ খাবারটা খাওয়ার চেষ্টা করুন। যারা পারবেন নিষ্ঠার সঙ্গে এগুলো করলে পরে আপনাদের ভালো হবে। এবং বলা হচ্ছে মুসুরির ডালটা খাবেন না। মুসুরির ডাল আমরা জানি, মুসুরির ডালটা কোথা থেকে হয়েছে না, রক্তবীজ থেকে কিন্তু মুসুরির ডাল, অর্থাৎ যে ফোটা ফোটা রক্তবীজের শরীর থেকে পড়েছিল সেটা রক্তবীজে সেটার থেকে মুসুর, অর্থাৎ এই মুসুর গাছ তৈরি হয়েছে এবং সেখান থেকে সেই ফল দেখবেন যে একটা মুসুরি গাছের ডালের ছোটো ছোটো গাছগুলো হয়, আপনারা যারা দেখেছেন সাধারণত দেখবেন যে ছোটো ছোটো গাছগুলো হয় এবং সেখানে কিন্তু গাছে মুসুরি অর্থাৎ ডালগুলো ভরে থাকে একদম, একটা কিন্তু বীজের মধ্যে অর্থাৎ একটা ফলের মধ্যে যেগুলো ফল হয় তার মধ্যে ছোটো 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 অনেক দানা হয়। তাই এই যে এবং প্রত্যেকটা দানা লালচে টাইপের, সেই জন্য বলা হচ্ছে রক্তের থেকে এই মুসুরির ডাল তৈরি, মুসুরির গাছ তৈরি। সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট সময় মুসুরির ডালটা খাবেন না। তাহলে এটা একটা কারণ। আর তার সঙ্গে সঙ্গে কি বলছে যে এছাড়াও কিন্তু আর একটা কারণ রয়েছে, মুসুরির ডালটা মঙ্গলের কানেকশন রয়েছে। আমাদের যে গ্রহগুলো রয়েছে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে মঙ্গল গ্রহ খুব পাওয়ারফুল, আর মঙ্গল গ্রহটা একদম পৃথিবীর নিকটতম গ্রহ। তাই পৃথিবীতে যে সকল জীবজন্তু অবস্থান করছে সেই মঙ্গল গ্রহের প্রভাব রয়েছে সব থেকে বেশি এদের। আর মঙ্গল গ্রহটা দেখতেও দেখবেন একটু লালচে টাইপের, সেই জন্য এখানেও সেটা উল্লেখ করা হচ্ছে যে মঙ্গলকে সাপোর্ট করে এই মুসুরির ডাল। যাদের মঙ্গল গ্রহটা খুব ডিস্টার্ব আছে তাদেরকে বলা হয় আপনি মুসুরির ডাল খাবেন। যাদের শারীরিক দেখবেন খুব উইক, যারা হঠাৎ রেগে যান, তাদের ক্ষেত্রে মুসুরির ডাল খেলে এই জায়গাটা অনেকটা রিকভারি হবে। যে সকল দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে যাদের মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের গাইনো সমস্যা তাদের মসুরির ডালের বিভিন্ন ধরনের খাবার সেটা খাওয়া, কারো ক্ষেত্রে মসুরির ডালের সেক্ষেত্রে শুধু লিকুইড শুধু জলটা খেতে বলছে, বা যেটা বলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে স্যুপ করে খেতে বলা হচ্ছে। এইগুলো বিভিন্ন ধরনের রয়েছে খাবারের মধ্যে, তা সেইগুলো খাওয়া হয়। তাও বলছে যে এই সময়টা খাবেন না মসুরির ডাল। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই সময়টা পিতৃপক্ষে যে এই খাবারটা খাওয়া একদম উচিত না। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে কচু খাওয়া উচিত না। এই পিতৃপক্ষ যতদিন চলবে কচু খেলে কি হবে না, আপনাদের ক্ষেত্রে যে অর্থাৎ পূর্বপুরুষ যারা গত হয়েছেন ধরাধামে ফিরে এসে তাদের কিন্তু আপনার ওপর একটা খারাপ বিরূপ একটা কিন্তু প্রতিক্রিয়া তৈরি হবে। সেই জন্য বলা হচ্ছে এই সময়টা আপনারা কি খাবেন না, না মুসুরির ডাল খাবেন না, কচু খাবেন না, গাজর খাবেন না, বিট খাবেন না, এবং তার সঙ্গে সঙ্গে মূলও খাবেন না।
এবং সাত্বিক আহার সবসময় গ্রহণ করার চেষ্টা করুন, মাছ মাংসর থেকে দূরে থাকার চেষ্টা করুন। এবং এই সময়টা বলছে যে আপনি ব্রহ্মচর্য যদি পালন করতে পারেন, তাতে আপনি দেবদের উদ্দেশ্যে অর্থাৎ পিতৃপুরুষদের উদ্দেশ্যে আরও মহৎ আপনি কাজ করবেন। যদি আপনি ব্রহ্মচর্য পালন অর্থাৎ শয়নের ক্ষেত্রে নিচে অর্থাৎ খাটে না শয়ন করে আপনি মাদুর পেতে যদি আপনি নিচে শয়ন করেন, এবং সেক্ষেত্রে আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটাও যদি কুজোর জল খান, বা আপনি দেখা গেলো যে আপনার আলাদা করে জলটা রেখে দিয়ে সেই জলটা খান, তাহলে এগুলো কিন্তু বলবো ব্রহ্মচর্য পালনের একটা নির্দিষ্ট পন্থা। তাহলে এইভাবে আপনি এই নির্দিষ্ট সময়টা, এই পিতৃপক্ষ যতদিন চলবে আপনি করলে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার নিবারণ হবে। এবং আপনাদের পিতৃপুরুষ যাদের পিতৃদোষ রয়েছে, যে পিতা বা ঠাকুরদাদা বা কেউ হয়তো আপনাদের সেই অভিশাপ দিয়ে গেছে, হয়তো তার সঙ্গে একটা সময় ছিল সে খুব বনিবনাত হয়নি, আপনাদের সঙ্গে একটা খারাপ ব্যবহার হয়েছে, তাহলে এই সময়টা তার কাছ থেকে কিন্তু সেই খারাপ আপনি যে ব্যবহারটা করেছেন সেটা যদি আপনি আপনার ভুল স্বীকার করেন এবং তার কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তিনি কিন্তু এই সময় এসে আপনাদের ক্ষেত্রে সেই ক্ষমা অবশ্যই করবেন। তাই সেই ক্ষমা যদি পেতেই হয় তার জন্য কিছু নিয়ম রয়েছে, কিছু নিষ্ঠা রয়েছে, কিছু কর্ম রয়েছে। আমরা বলি না, আপনি যে কর্ম করছেন সেই কর্মর ফল আপনি পাবেন, এবং তার জন্য কিছু করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। এই যে প্রায়শ্চিত্ত করা, সেই জন্য বারবার বলা হয় যে যাদের ক্ষেত্রে পিতৃদোষ রয়েছে তারা কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে চলবেন, এবং পিতৃদোষ যাদের রয়েছে তাদের এই মহালয়া তিথি পর্যন্ত আপনার ক্ষেত্রে তার সমস্যার সমাধান অর্থাৎ প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইনের জায়গা রয়েছে, সেগুলো মেনে চললে আপনার জায়গাটা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পিতৃপক্ষেতে আর একটা জিনিস বলছে, দুধ খাওয়া নিষেধ, দুধ খাবেন না। দুধের কিছু খাবার, সেই দুধটাকে আরও জ্বালিয়ে অন্য কোনো খাবারে সেটাকে কনভার্ট করে সেটা খাওয়া যেতে পারে, এটা এই ক্ষেত্রে কিন্তু রয়েছে। তাহলে দুধ না খেলেও ক্ষীর জাতীয় কোনো খাবার সেটা আপনি খেতে পারেন। তাহলে এইগুলো পিতৃপক্ষের সময় গ্রহণ খাওয়ার ক্ষেত্রে কয়েকটা জায়গা নিষেধাজ্ঞা। এবং এই সময় কোনো রকমের, যেমন সাত্ত্বিক খাবার যেটা বললাম, কোনো রকমের নেশা করা উচিত না। সাত্ত্বিক খাবারের মধ্যে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এইগুলো একদম উচিত না। নেশা করবেন না, কারোর সঙ্গে কুব্যবহার, খারাপ ব্যবহার করবেন না, মুখে কোনো রকমের উচ্চারণ অর্থাৎ খারাপ কিছু উচ্চারণ করবেন না। কারোর সঙ্গে দেখা গেলো কোনো, যেমন প্রথমেই বললাম, পশু পাখি এবং মানুষ, কোনো জীবের প্রতি কোনো অন্যায় অত্যাচার করবেন না, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। একটা কুকুর দেখা গেলো আপনি বাড়িতে যাচ্ছেন, কুকুরটা হয়তো হঠাৎ করে আপনাকে দেখে খুব ডাকতে আরম্ভ করলো বা আপনার উপর ভয় দেখাতে আরম্ভ করলো, তাতে আপনি কিন্তু বিরক্ত না হয়ে আপনি নিজেকে সতর্ক থাকুন, নিজেকে সতর্ক রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যাতে সেখান থেকে চলে যেতে পারেন সেইভাবে সেই ব্যবস্থা করুন। তার উল্টে তার উপর রিয়্যাক্ট করবেন না, তাতে আপনার সমস্যা হবে। বিশেষ করে এই পিতৃপক্ষ যতদিন চলবে, এই পিতৃপক্ষ, কারণ কুকুর এমনই একটা জীব, সেটা কিন্তু বহু বহু বছর পুরনের সেইখান থেকে কিন্তু হয়ে আসছে। তাই এই জায়গাগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই তিথিতে পারলে কুকুরকে খাবার দিন, কুকুরের উদ্দেশ্যে কোনো খাবার দিন বা কিনে খাওয়ান, তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার নিবারণ হবে। আর বারবার বলি, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 প্রভাব চলছে, তার সঙ্গে সঙ্গে শাপিত দোষ রয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব কিছু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার ক্ষেত্রে অর্থহানি হচ্ছে, কোনো কর্মে সফলতা পাচ্ছেন না, তার জন্য কিন্তু এই নির্দিষ্ট সময় তার সেই গ্রহদোষ খণ্ডন বা গ্রহদোষের প্রতিকার, প্রতিবিধান রয়েছে, এবং সেটা আগামী মহালয়ার তিথি পর্যন্ত চলবে। সেই সময়টা কাজে লাগান। কারণ আমার চেম্বারগুলো নির্দিষ্টভাবে রয়েছে, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। চেম্বারগুলোর জন্য আপনি যদি চেম্বারে ভিজিট করেন, তাহলে বুকিং নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বারটাতে ফোন করে আপনি জানতে পারবেন কোথায়, কবে, কোন সময় বসি। সকলে ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।